কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও ভালো আছি। এই বিকালবেলা চলে এসেছি ছেলেদেরকে নিয়ে একটু ছাদে। হালকা বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি ছিটে ফোঁটা, তাও বেশি জোরে না। মেঘ করেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো সকাল দিয়ে তো কোনো ভিডিও করিনি, ভাবলাম যে ভিডিও আজকে করব না, কিন্তু তবুও চলে আসলাম যে না, করতে হবে, না করলে হবে না। বিশেষ কোনো কারণে হয়তো তখন হয়তো করতে পারলাম না। ঠিক আছে ভাই। তো আজকে তো খুব সুন্দর একটা দিন, মাতৃদিবস। তো এই মাতৃদিবসে সমস্ত মায়েদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ভালোবাসা ও আমার আন্তরিক শুভেচ্ছা। যেন সমস্ত মায়েরা সব সময় ভালো থাকুক, সুস্থ থাকুক। তো এটাই। তো এত ভালো একটা দিনে সকালবেলা থেকে আমার মনটা খুব খারাপ। তো সকালবেলা আমার আমি ফোন করি আমার বাবার কাছে। তো আমার বাবা প্রতিদিন ফোন করে, তো আজকে যেহেতু ফোন করেনি, তো ভাবলাম আমিই করি। তো ফোন করেছি, বাবা ফোন উঠায়নি, মা উঠিয়েছে। তো বাবার কথা জিজ্ঞেস করলাম যে বাবা কোথায়, বলে বাবা হসপিটালে অ্যাডমিট। বাবার অচানক শরীরটা খুব খারাপ হয়ে গেছে, এমার্জেন্সি হসপিটালে নিতেই হলো। তো বাবা এখন অ্যাডমিট রয়েছে। তো এতটাই শরীর খারাপ বাবার, বাবা কথা তাই বলতে পারছে না। তো মনটা সকাল থেকে খুব খারাপ বাবার জন্য। আমি এত দূরে থাকি, দেখতে চাইলেও দেখতে পারছি না, যেতে পারছি না, দেখার উপায় নেই। আর আমি বড়, আমার বোন আছে আর আমার ভাই ছোট, আমরা 3 ভাই বোন। তো বাবার জন্য খুব কষ্ট হচ্ছে, কি আর করব, এত দূরে থাকি, না পারছি দেখতে, না পারছি যেতে। তো ফোনে শোনা ছাড়া আর কোনো উপায় নেই। তো ঠাকুরকে প্রার্থনা করি, ঠাকুর যেন আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ির মানুষ বাড়িতে যাক, এটাই বলার। আর তোমরাও একটু প্রার্থনা করো আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে যাক। মনটা সত্যি খুব খারাপ, ভাল লাগছে না একটু। আর এদিকে ছেলেরা দেখো বদমাইশি করছে, গাছপালায় জল দিচ্ছে, ছিটাও আসছে। বাবা চলে আসো, দেখো গাছে, তুলসী গাছে জল দিচ্ছে আমার নানি। আর এই গাছগুলো না একটু বৃষ্টির জল হালকা পেয়েছে, দেখো কোথাও শুকনো কোথাও ভিজা, এরকম বেশি বৃষ্টি হয়নি কিন্তু। তো এই সামান্য একটু বৃষ্টি পেয়ে গাছগুলো যেন একটু সতেজ হয়ে গেছে। এদিকে ঝিরঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই বৃষ্টি পড়া দেখে মনে হচ্ছে সেই ছোটোবেলার কথা বলি, আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, যা বৃষ্টি ঝরে যা লেবুর পাতায় করমোছা। এরকম বলতাম আমরা ছোট্টবেলা সব বান্ধবীরা মিলে, যখন স্কুল থেকে আসার সময় বৃষ্টি হতো, যখন যাওয়ার সময় বৃষ্টি হতো তখন। বুঝছো, ওরকম করে না বাবা, ওটা খারাপ হয়ে যাবে তো। বৃষ্টি হচ্ছে, দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো খুব বৃষ্টি হচ্ছে। এবার যদি মানুষের একটু স্বস্তি পায়, একটু যদি ঠান্ডা আসে, এত যে গরম ধারণার বাইরে, না যায় কোনো কাজ করা, না যায় রান্না বান্না করা, না যায় কিছু করা। এই গরমের জন্যই আমার বাবারও কিন্তু এই গরমে, এত গরম, এই গরমের জন্য শরীর খারাপ হয়েছে বাবার। ভেতরে ভেতরে অনেক দিন থেকেই শরীরটা খারাপ, ওনার বুকের ভেতরে ব্যথা করছিল একটু একটু করে। তো কখনো বলেনি, আমাকেও বলেনি, আমাকে 2 টাইম ফোন করে 2-3 বেলা, কিন্তু কখনো আমাকেও বলেনি যে আমার শরীর খারাপ। আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবা তোমার শরীর কেমন আছে, ভালো আছো, তুমি ভালো আছো? মার শরীর খারাপ, কিন্তু তোমার শরীর কেমন আছে? হ্যাঁ বাবা আমি এখন ভালো আছি, আমাকে এরকমভাবে বললো। বলে না, মা বাবা যতক্ষণ পারে মুখ বন্ধ করে থাকে, মুখ বুজে থাকে, বলতে চায় না। যদি চিন্তা করি ওর জন্য হয়তো বলছি বাবাকে, বাবা কেন তুমি তোমার শরীরের কথা বলনি? মা অসুস্থ, বাড়িতে ডাক্তার ডেকে ডেকে আনছো, দেখাচ্ছ, নিয়ে যাচ্ছ, কিন্তু অথচ তোমার শরীর খারাপ, তুমি বলছো না কাউকে, দেখাচ্ছ না কাউকে। এদিকে রাত্রে রান্না বসিয়ে দিয়েছি।
এই যে ভাতের জাল উঠে গেছে, আর এদিকে আমি ডিম ভাজবো। ডিম ভাজার আগে 2-3টে শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে রাখছি। আর ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছি কুমড়ো সিদ্ধ আর আলু সিদ্ধ, তো ওটাই মাখবো, তার জন্য আমি শুকনো লঙ্কা ভেজে নিলাম। আর ওদিকে আমি কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছি যে ওটা মাখার মধ্যে দেওয়ার জন্য। আর এদিকে ডিমগুলো আমি ভেজে নেব। রাত্রে আর অন্য কিছু রান্না করতে ইচ্ছা হলো না, আর ভালো লাগছে না রান্না করতে, মনটাও ভালো না। তো ভাবলাম আজকে এগুলোই খাওয়া যাক। আর শুধু এই সেদ্ধ না, আছে ফ্রিজে আছে কালকের ডাল, তো ওই ডালটা গরম করব। আর এদিকে দেখো সারাদিন খেলাধুলো করবে, দুষ্টুমি করবে, আর রাত হলে এদের পড়ার কথা মনে পড়ে। আর আমার সোনা বাবা এখন ভাত খাবে কি, ও পড়তে বসেছে। বলছি বাবা সারাদিন কাজ করে নিবি, তাহলে রাত্রে তুই ফ্রি থাকতে পারিস, কিন্তু না, কে কার কথা শুনে ওদের মর্জি মতন করবে। এখন না মাম্মি তখন, তখন না মাম্মি তখন, এরকম করে করেই টাইম পাস করে। আর বাচ্চা মানুষ এখন স্কুল নেই, তার জন্য আর কিছু বলিও না। আর কদিন পরে স্কুল খুলে যাবে যখন, তখন স্কুলে যাওয়া, কোচিংয়ে যাওয়ার টাইম পাবে কোথায়। তাহলে বন্ধুরা আজকের